আপনি যেহেতু একজন ভেতরের ব্যক্তি, সেই হিসেবে এই অনুষ্ঠান সম্পর্কেই মূলত আপনার অভিব্যক্তিটা আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহর, যিনি বাংলাদেশের তারুণ্যের অহংকার এবং যাকে জীবন্ত লাইব্রেরিও বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আখলাক টিভির স্টুডিওতে হজরত তার সফরের মধ্য থেকেও ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ মোহতারাম, আমরাও ভালো আছি। মোহতারাম, আমরা আজকে আপনার কাছে জানতে চাইব যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবন, কর্ম ও অবদান শীর্ষক আন্তর্জাতিক ইমামে আজম কনফারেন্স আগামীকাল 12ই নভেম্বর সকাল 9টায় বিএমএ মিলনায়তন প্রেস ক্লাবের বিপরীতে যে অনুষ্ঠান হতে যাচ্ছে, এখানে আমরা বাংলাদেশে পাচ্ছি বিশেষ এক আকর্ষণ আল্লামা ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহকে, এবং সভাপতিত্ব করবেন মাওলানা নুরুল হুদা ফয়েজি। আয়োজনে ব্যবস্থাপনায় জাতীয় উলামা শায়খ আইম্মা পরিষদ। এই অনুষ্ঠানে আপনার অবদান অনেক, আপনার অক্লান্ত পরিশ্রম রয়েছে। আপনি যেহেতু একজন ভেতরের ব্যক্তি, সেই হিসেবে এই অনুষ্ঠান সম্পর্কেই মূলত আপনার অভিব্যক্তিটা আমরা জানতে চাই। এই অনুষ্ঠান কি, কেন এবং জাতির কি ফায়দা হবে, এই ব্যাপারে আপনি যদি একটু কষ্ট করে আমাদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আপনার কিছু শব্দের সাথে দ্বিমত করছি। আমি এই যে লকবগুলো লাগান মানুষের সাথে, এগুলো আসলে ঠিক না। এই যে লাগিয়ে দিয়েছেন একটা যে জীবন্ত লাইব্রেরি, এগুলা খুবই মুনকার, আপত্তিজনক। এগুলা কখনো আর ব্যবহার করবেন না, এক নম্বর। দুই নম্বর হলো, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কেন্দ্র করে আমাদের যে আন্তর্জাতিক কনফারেন্স, ইমামে আজম কনফারেন্স, এটা হলো মূলত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা সমুদ্র ছিলেন আসলে, যার কোনো তীর নেই, কিনারা নেই। তিনি যেমন হাদিসের ইমাম, তেমন তিনি আকীদার ইমাম, তেমন তিনি ফিকহের ইমাম। তো তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা এটা যুগ যুগ ধরে ছিল। তার মানাকিবের উপর অনেক কিতাব লিখিত হয়েছে, তার জীবনের নানা দিক নিয়ে অনেক কিতাব লিখিত হয়েছে। তো সেটা হয় জন্য আমরা বাংলাভাষী মানুষ, বাংলাদেশে যেহেতু আল্লামা ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ এসেছেন, তিনি ফিকহে হানাফির একজন বড় তরজুমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন বড় ভাষ্যকার, তিনি বাংলাদেশে এসেছেন। তাকে কেন্দ্র করেই মূলত আগামীকালকের আমাদের আয়োজন। তিনি বক্তব্য রাখবেন। এছাড়া আমাদের দেশ বরণ্য অন্যান্য আলোচক যারা আছেন, মুফতি আব্দুল মতিন সাহেব হাফিজাহুল্লাহ, মাওলানা শেখ মুসা আল হাফিজ, মুফতি আব্দুল্লাহ মাসুম, ডক্টর নুরুল আফসার আজহারি, মুফতি সাঈদ আহমদ, তারপর হলো মাওলানা আব্দুল মজিদ, মাওলানা জুবায়ের আহমদ, মুফতি লুৎফুর রহমান ফরায়েজি, মুফতি শফিক কাসিমি, তারপর আমাদের ভাই আবু তাহা আদনান, ওনারা সবাই বক্তব্য রাখবেন। আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের অনুষ্ঠানে আসবেন। যারা আসতে পারবেন না, তারা দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মোহতারাম, আপনাকে আখলাক টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ। তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আখলাক টিভিকে একটু সময় দিয়েছেন। আগামীকালকের কনফারেন্স বাস্তবায়ন কিভাবে হবে এবং এর প্রয়োজনীয়তা, এ ব্যাপারে সংক্ষিপ্ত আকারে তিনি কিছু বার্তা তুলে ধরেছেন। আমরা আগামীকাল সবাই একসাথে কনফারেন্সে থাকব এবং আলোচনা শুনব এবং আমরা এর থেকে উপকৃত হবার চেষ্টা করব। বিশেষ করে আল্লামা ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ হজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমরা সবাই সম্পৃক্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ তাহলে পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।